আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 ইংলিশ গ্রামার ইউনিট অন লেসন 5 পেজ 14 টু 15, রাইট? অর্থাৎ 14-15, রাইট? এই পেজটা আমরা আজকে কি করব, মেক করব। এই যে দেখো, আর আজকে আমাদের ভিডিওটা কি, টপিকসটা হলো ভার্ব, আর সেটার মেন টপিকসটা কি হবে আজকে হলো সাম ইরেগুলার ভার্ব ইন ডিফারেন্ট ফর্ম। অর্থাৎ এর আগে আমরা রেগুলার ফর্ম, ভার্বের যে রেগুলার ফরম্যাট সেটা আমরা শিখেছিলাম। আজকে আমরা শিখব হলো ইরেগুলার ফর্ম, রাইট? কিভাবে বা ইরেগুলার ভার্বগুলো পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয় সেগুলো আমরা আজকে শিখব এই ভিডিওটিতে। সো তাহলে দেখো, আমরা ভিডিওটির মূল আলোচনায় চলে যাই। এই যে দেখো, এটা কি ভার্বের বেস ফর্ম, তারপরে পাস্ট ফর্ম, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম, রাইট? তাহলে দেখো, ইরেগুলার ভার্বগুলোকে কিভাবে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয় সেটা হলো ওই ভার্বগুলোর ভিতরে কি লেটার পরিবর্তন করে, অর্থাৎ ভাওয়েল পরিবর্তন করে বা লেটার পরিবর্তন করে পাস্ট ফর্ম অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয়। সেই সকল ভার্বকেই কি বলে, ইরেগুলার ভার্ব বলে। দেখো, অ্যারাইজ, এই যে দেখো অ্যারাইজ, অ্যারাইজ, অ্যারোস, অ্যারাইজিন, রাইট? অ্যারাইজিন। তারপরে দেখো বিয়ার, বিয়ার আছে বিয়ার, বিয়ার বোর, বোর বা ব্রন, ঠিক আছে? তারপর কি বিগিন, বিগান, বিগুন, রাইট? তারপর দেখো চুজ, চুজ, চুজেড, রাইট? এগুলোর সব অর্থ তো তোমরা আশা করি জানো। তারপরে আমি যেগুলা করছি সেগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করছি, দুই একটা হয়তো বা মিসিং হতে পারে। যেমন অ্যারাইস মানে কি, অ্যারাইস মানে কি ওঠা, অ্যারাইস, অ্যারোস, অ্যারাইজিন, ঠিক আছে? বেয়ার মানে কি বহন করা, তারপরে কি বিগিন মানে কি শুরু করা, চুজ মানে পছন্দ করা, ড্র মানে কি আঁকা, ড্র, ড্রিউ, ড্রন, রাইট? তারপরে কি ড্রাইভ মানে কি পরিচালনা করা, ড্রাইভ, ড্রপ, ড্রাইভেন, ড্রাইভ, রাইট? তারপর দেখো ইট, ইট মানে খাওয়া, ইট, অ্যাট, ইটেন, রাইট? ফল মানে কি পতিত, ফল, ফেল, ফলেন, রাইট? তারপর কি ফাইট মানে কি যুদ্ধ করা, ফাইট, ফট, ফট, রাইট? তারপর দেখো গিভ মানে কি দেওয়া, গিভ, গ্যাভ, গিভেন, রাইট? আশা করি তোমরা এগুলো সবগুলো পারবে। এবার দেখো, এখানে একটা দিছে, ওরা টেবিল দিছে, এই টেবিলটা কি করতে হবে, মিলাতে হবে। দেখো এখানে কি বলছে, বলছে যে নাও ম্যাচ দ্য পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম উইথ দ্য বেস ফর্ম অফ দ্য ফলোয়িং ইরেগুলার ভার্ব। অর্থাৎ এখানে কি করছে যে বেস ফর্ম থেকে কিভাবে ভার্বগুলো ইরেগুলার ভার্ব তৈরি হয়, কোনটা পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করতে হয় সেটা তোমরা কি করবে দেখবে। পুট দ্য নাম্বার বিসাইড দ্য বেস ফর্ম, আর কি না কি বেস ফর্মের নিচে, বেস ফর্মের সাথে কি নাম্বার দেওয়া হয়েছে, এই যে নাম্বার দিয়ে দিছে, ঠিক আছে? এগেইনস্ট ইট পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম ইন কলাম 2 এন্ড 3, অর্থাৎ কলাম 2 এবং 3 তে এর কি পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে। এগুলো থেকে তোমরা বেস ফর্মের সাথে এই যে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে কোনটা হবে সেটা ম্যাচিং করবে, রাইট? আমি কিন্তু আগেই এগুলো করে রেখেছি তোমাদের জন্য, যাতে করে খুব সহজেই তাড়াতাড়ি তোমাদেরকে আমি কি করতে পারি, সলভ করে দিতে পারি। তাহলে দেখো, এর মূল থিমটাই, প্যাসেজটার মূল থিমটা কি জানো? অর্থাৎ বেস ফর্ম এক সাইডে দেওয়া আছে নাম্বার সহ, আর দ্বিতীয় সাইডে ইরেগুলার ভার্বগুলো কিভাবে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হবে সেটার সাথে কি করা, ম্যাচিং করা। তাহলে দেখো ওরা কি বলছে, ওয়ান ইজ ডান ফর ইউ, আর একটা ওরা করে দিছে, একটা দেখো, তারপর গুলো আমি করছি, বুঝতে পারবে। দেখো গ্রো, এই যে গ্রো নাম্বার 1 নাকি, এই গ্রো দেখো এখানে কোথায় যায়, এখানে দেখো এই যে এখানে এক আছে, এই যে গ্রো, গ্রিউ, রাইট? গ্রো, গ্রিউ, তার মানে কি গ্রো মানে কি জন্মানো, গ্রো, গ্রিউ, গ্রন। আর একটা দেখো এখানে গ্রন কোথায় আছে, এক কোথায় আছে সেটা খোঁজো, এই যে দেখছো গ্রন। তার মানে কি এভাবেই কিন্তু সবগুলো মিলাতে হবে, এই চার্ট আর এটা কিন্তু একই, ঠিক আছে? তাহলে দেখো 2 নাম্বারটা আমরা মিলাই। 2 নাম্বারে কি বলছে, হাইট, হাইট মানে কি লুকানো। তাহলে দেখো তো 2 এখানে আছে, 2 নাই এখানে, তাহলে আমরা আগে পাস্ট ফর্ম মিলাবো। এই যে 2 আছে, দেখছো? এই যে 2, হাইট, হিট, রাইট? তারপরে এবার আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম মিলাবো। এই যে এখান থেকে মিলাবো, দেখো 2 আছে কিনা এখানে, এই যে এখানে 2 আছে, তার মানে এটা কমপ্লিট, হাইডেন, রাইট? তারপর দেখো 3 নম্বরে কি আছে, নো, নো মানে কি জানা। তাহলে দেখো পাস্ট ফর্মে কি আছে, নো এখানে নাই, 3 নাম্বার নাই, তার মানে কি এই যে এখানে আছে, এই যে 3 আছে, নো, নিউ, রাইট? এবার আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম মিলাবো। দেখো এখানে পাস্ট পার্টিসিপল ফর্মে 3 নাম্বার আছে, 3 নাম্বার, এই যে এখানে আছে, দেখছো? এই যে 3 নাম্বার, তার মানে কি নো, নিউ, নন, রাইট? তারপর দেখো
4 নম্বরে কি বলছে? 4 নম্বরে বলছে ল্যান্ড। ল্যান্ড এখানে দেখো তো 4 নাম্বার আছে, 4 নাম্বার থাকলে সেটার সাথে ম্যাচিং করাতে হবে। এই যে 4 ল্যান্ড, রাইট। এবার পাস্ট পার্টিসিপল ফর্মে দেখো 4 নাম্বার কোথায়? ল্যান্ড, ল্যান্ড, রাইট। ল্যান্ড, এই যে ল্যান্ড, রাইট। তাহলে আমাদের এটা কিন্তু হয়ে গেল। তারপর দেখো 5 নাম্বারে লস। লস এখানে দেখো এই যে 5 এখানে আছে, লস পাস্ট ফর্ম। তারপরে আবার কি হবে? লস্ট, রাইট। এই যে এখানে 5 এই যে লস্ট, রাইট। তাহলে এটা কিন্তু আমরা মিলিয়ে ফেললাম। তারপর 6 নাম্বারটা দেখো মেক। মেক মানে কি? তৈরি করা। মেক, এই যে 6 দেখছো, মেড। তারপরে দেখো পাস্ট পার্টিসিপল ফর্মে দেখো মেক, এই যে মেড, এই যে 6, রাইট, মিলছে। তারপর দেখো 7 নম্বরে মিট। মিট মানে কি? সাক্ষাৎ করা। তাহলে এই যে 7 এই যে এখানে আছে মিট পাস্ট ফর্ম। তারপরে পাস্ট পার্টিসিপল ফর্মে দেখো 7 নাম্বার, এই যে 7 মিট, রাইট। তাহলে মিলা গেল। এবার দেখো 8 এ সি আছে, তাহলে পাস্ট পার্টিসিপল পাস্ট ফর্মে কি আছে? সি, স হবে, এই যে 6 এই যে 8 দেখছো মিলছে, স। এবার পাস্ট পার্টিসিপল ফর্মে স কোথায়? দেখো সি, স, সিন হবে, এই যে 8, রাইট, এই যে সিন। তারপরে দেখো 9 নম্বরে কি বলছে? দেখো সেল। সেল এখানে দেখো 9 নাম্বার কোথায় আছে? এই যে সেল, সোল্ড, বিক্রি, রাইট, সোল্ড। এখানে দেখো 9 নাম্বার কোথায় আছে? এখানে 9 নাম্বার, এখানে দেখো কোথায় 9 নাম্বার? এই যে 9 নাম্বার, সোল্ড, রাইট। তারপরে দেখো 10। 10 মানে কি? সিং। সিং, তাহলে এখানে 10 নাম্বার পাস্ট ফর্মে কোনই 10? এই যে সিং, স্যাং, তারপর কি? সাং, এই যে সাং, রাইট। 10 মিলা গেল। তারপর দেখো 11তে কি আছে? স্লিপ। স্লিপ মানে কি? ঘুমানো। তাহলে স্লিপ এখানে দেখো তো আছে না? 11 এখানে আছে, 11 এই যাকে আছে, স্লিপ, স্লাপড। স্লিপ, স্লাপড। এবং বা ইতে কি হবে? পাস্ট পার্টিসিপল ফর্মেও এটা কি হবে? স্লাপডই হবে, এই যে 11 দেখছো মিলা গেছে। এরপরে দেখো 12। টেক মানে কি? নেওয়া। টেক, টুক। দেখো তো এখানে টুক আছে না? এই যে 12 টুক। পাস্ট ফর্ম মিলা গেছে। পাস্ট পার্টিসিপল ফর্মে কি হবে? টেক, টুক, টেকেন, এই যে টেকেন, এই যে 12, রাইট, মিলা গেছে। তারপর এটা দেখো কত আছে? 13। টেল। টেল মানে কি? বলা। তাহলে দেখো টেল, টোল্ড। টোল্ড কোথায় আছে? দেখো তো টেল, টোল্ড, এই যে 13 টোল্ড। তাহলে এটা কি? আমি পাস্ট ফর্ম বের করলাম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে কি হবে? টেল, টোল্ড, টোল্ডটি হবে, এই যে 13, মিলছে। তারপর এটা দেখো 14তে কি বলছে? থিঙ্ক। থিঙ্ক মানে কি? চিন্তা করা। তাহলে থিঙ্ক, থট হবে। তাহলে দেখো তো থট এনে কোথায়? এই যে 14 থট, রাইট। পাস্ট ফর্ম মিলা গেল। এবার পাস্ট পার্টিসিপল ফর্মে কি হবে? থট, এই যে 14 থট, রাইট। তারপরে দেখো 15তে কি বলছে? রাইট। রাইট মানে কি? লেখা। তাহলে পাস্ট ফর্ম কি হবে? রাইট, রোট হবে। রোট এখানে কোথায়? দেখো তো এখানে আছে, এই যে 16 15, রাইট, এই যে রোট, রোট। তারপরে পাস্ট পার্টিসিপল ফর্মটা কি হবে? রাইট, রোট, রিটেন হবে। এবার দেখো পাস্ট পার্টিসিপল ফর্মে রিটেন কোথায়? এই যে 15তে রিটার্ন, সর্বশেষ এটা, রাইট। আশা করি আমি তোমাদের বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি তোমরা না বোঝো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এরপরে আমরা যে ভিডিওটা মেক করব এটা লেসন 6 অক্সিলারি ভার্ব, রাইট। লেসন 6 অক্সিলারি ভার্ব এর অ্যাক্টিভিটি এ, এটা আমরা A to Z তোমাদের সাথে কিন্তু শেয়ার করব, রাইট।